তাই অগস্ত্য মুনি বলছে, হনুমান, মাতা সীতা যে নির্বাসনে গেছে এতে প্রভু রামচন্দ্রের কোনো দোষ নেই। ওই শুক পাখির অভিশাপে মাতা সীতা আজ নির্বাসিতা। তুমি যাও হনুমান, ওই অযোধ্যায় ফিরে যাও, ফিরে গিয়ে প্রভুর সঙ্গে যজ্ঞের কাজ শুরু করো। হনুমান আমার অযোধ্যায় ফিরে গিয়ে দেখতে পায় প্রভু রামচন্দ্র ওই অষ্টম বর্ণের অশ্বের কপালে জয়পত্র লিখছে। তাই হনুমান দেখতে পায় প্রভু জয়পত্র লিখছে। তো প্রভু আমার কেমন ভাবে জয়পত্র লিখছে? আরে অযোধ্যাতে যজ্ঞ করে রাজীব একে একে চতুর্দিকে অশ্ব করিবে ভ্রমণ। আর একে একে চতুর্দিকে অশ্ব করিবে ভ্রমণ। আবার চতুর্দিকে ভ্রমিতে অশ্ব, তাতে নাই কো বাধা। এই অশ্ব বেঁধে যে যুদ্ধ না করে তার পিতা হবে গাধা। আর অশ্ব বেঁধে যে যুদ্ধ না করে তার পিতা হবে গাধা। আবার অহংকারে লিখিলাম পত্র, অখিলার পতি। এই অশ্ব বেঁধে যে যুদ্ধ না করে তার মাতা হয় অসতী। আর অশ্ব বেঁধে যে যুদ্ধ না করে তার মাতা হয় অসতী। আবার সতী মায়ের পুত্র হলে গো এই অশ্বটি বাঁধিবে। অসতীর পুত্র হলে রণে পরাজয় মানবে। আর অসতীর পুত্র হলে রণে পরাজয় মানিবে। সতী মায়ের পুত্র হলে এই অশ্বটি বাঁধিবে, অশ্বতীর পুত্র হলে রণে পরাজয় মানিবে। এই জয়পত্র লিখে প্রভু রামচন্দ্র মণিগণকে বলছেন, দেখুন তো মণিগণ কেমন হয়েছে? বলে, রামচন্দ্র, তুমি যে জয়পত্র লিখেছো, তোমার এই অশ্বের ছায়া যেখানে যেখানে পড়বে গন্ডগোল তো অবশ্যই হবে। তাই